হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টার্গেট চাকরি। টার্গেট চাকরি তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুপার 20 জিকে মক টেস্ট বেসড অন লেটেস্ট প্যাটার্ন, ম্যাক্সিমাম টাইম রিপিটেড কোয়েশ্চেন। সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, গ্রুপ ডি প্রত্যেক পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো রিপিটেড হয়েছে, যেগুলো বারবার পরীক্ষা আসে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় টপ মোস্ট 20 জিকে টেস্ট। চলো শুরু করা যাক। সুপার 20। প্রথম প্রশ্ন, নিচের কোনটি অ্যাডভেঞ্চার স্পোর্টস? সোলো হকি, সাইকেল চালানো, প্যারাগ্লাইডিং, প্যারা অলিম্পিক হবে এটা। আমাদের সঠিক উত্তর অ্যাডভেঞ্চার স্পোর্টস, প্যারাগ্লাইডিং। এছাড়া আরো কয়েকটা অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে যেগুলো তোমরা মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। রক ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্পোর্ট ক্লাইম্বিং, মাউন্টেন বাইকিং, এগুলি সবই তোমাদের স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টস। কিন্তু জিপ লাইন, ওকে, এই কটা তোমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস, এ কটা মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে প্যারাগ্লাইডিংটাও মনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই বারবার রিপিট হয়। চলো পরের প্রশ্ন, টানা কত বছর বাইরে থাকলে নাগরিকত্ব শেষ হবে? 5 বছর, 9 বছর, 3 বছর, 7 বছর? আমাদের সঠিক উত্তর 5 বছর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অফিসার অব দ্য লিজিয়ন অফ অনার পুরস্কারে ভূষিত হয়েছেন? আশা ভোসলে, শামসাদ বেগম, এস জানকী, লতা মঙ্গেশকর? 2022 সালে আলোচনা করব। তার আগে 2022 সালে কে অফিসার অব দ্য লিজিয়ন অফ অনার পুরস্কার পেয়েছেন? কে পেয়েছেন? সোয়াতি পিরামল। কে পেয়েছেন 2022-এ? সোয়াতি পিরামল। আমাদের অপশন অনুযায়ী সঠিক উত্তর লতা মঙ্গেশকর এর মধ্যে অফিসার অব দ্য লিজিয়ন অফ অনার পুরস্কারে ভূষিত হয়েছেন। ভিটামিন B1 এর অভাবের কারণে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেরি লক্ষণ নয়? ধীরে ধীরে ক্ষত নিরাময়, অনিচ্ছাকৃত চোখের চলাচল, কথা বলতে অসুবিধা, অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা? কোনটি ভিটামিন B1 এর অভাবের কারণে নিম্নলিখিতের মধ্যে কোনটি বেরি লক্ষণ নয়? সঠিক উত্তর ধীরে ধীরে ক্ষত নিরাময়, এটা বেরি লক্ষণ নয়। বি গ্রুপে মোট কটা ভিটামিন আছে? 8টি ভিটামিন আছে। বি গ্রুপে কটা ভিটামিন? 8টি ভিটামিন। কি কি? B1, B2, B3, B5, B6, B7, B9, B12। কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টারই আমি তোমাদের রাসায়নিক নামগুলো বলে দেবো, লিখবো না, তোমরা ওগুলো মনে করে নেবে যদি পারো, না হলে নোট করে নাও। B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। B2 রাইবোফ্লাভিন, B3 নিয়াসিন, B5 প্যান্টাথোনিক অ্যাসিড, B6 পাইরোডক্সিন, B7 বায়োটিন, B9 ফোলিক অ্যাসিড, B12 সায়ানোকোবালামিন। 8টাই বলা হয়ে গেছে, তোমরা মনে রাখবে এগুলো। চলো পরের প্রশ্ন, পর্যায় সারণীতে আনুভূমিক সারি বোঝানো শব্দটি চিহ্নিত করুন। গ্রুপ, অরবিটাল, সময়কাল, ভ্যালেন্স ইলেকট্রন। পর্যায় সারণীতে অনুভূমিক সারি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পর্যায় অথবা পিরিয়ড। কি বলা হয়? পর্যায়, অথবা ইংরেজিতে যদি বলি পিরিয়ডস বলা হয়। এটা মনে রাখবে। এখানে অপশন নেই, এই অপশনটা কেটে হবে আমাদের কি? পর্যায়। আমাদের সঠিক উত্তর হবে পর্যায়। আনুভূমিক সারিতে কি বোঝায়? পর্যায়। পরের প্রশ্ন, স্টেট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি নিম্নলিখিত কোন ক্রীড়াবিদদের আত্মজীবনী? মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাস্কার, কপিল দেব, অনিল কুম্বলে? মহেন্দ্র সিংকে কি বলা হতো? আত্মজীবনী মহেন্দ্র সিং এর কোনো নেই, কিন্তু তাকে বলা হতো কি? ক্যাপ্টেন কুল। ক্যাপ্টেন কুল নামে আমরা জানি মহেন্দ্র সিং ধোনি। সুনীল গাভাস্কারের আত্মজীবনী অটোবায়োগ্রাফি সানি ডেইস। কি নাম? সানি ডেইস। কপিল দেব সঠিক উত্তর স্টেট ফ্রম দ্য হার্ট।
আমাদের সঠিক উত্তর কপিল দেব। অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, অনিল কুম্বলের আত্মজীবনীর নাম ওয়াইড অ্যাঙ্গেল। বোঝা গেল? চলো নেক্সট। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত উমা শর্মা একজন কোন শিল্পীর, কোন নৃত্যের নর্তকী? ভারতনাট্যম, ওড়িশি, কথাকলি, কত্থক। উমাশঙ্কর একজন কত্থক কি নর্তকী। শাস্ত্রীয় নৃত্য ভারতে মোট কটা আছে? 8টা। কটা শাস্ত্রীয় নৃত্য আছে? শাস্ত্রীয় নৃত্য টোটাল কটা আছে? 8টা। এটা কিন্তু পরীক্ষা দেয় টোটাল কয়টা শাস্ত্রীয় নৃত্য আছে। শাস্ত্রীয় নৃত্যগুলো একবার লিখে দিই। ভারত নাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনীঅট্টম, আর ওড়িশি। আর একটা হচ্ছে তোমাদের আসামে যেটা হয় শাস্ত্রীয়া। কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা মনে রাখবে। পরীক্ষা কিন্তু তোমাদের অপশন এভাবে সেট করে। 4টে অপশন দেবে, 3টে অপশন দিয়ে বলবে, 4টে অপশন দিয়ে 3টে শাস্ত্রীয় নৃত্য দিয়ে একটি না দিয়ে বলবে এর মধ্যে কোনটা শাস্ত্রীয় নৃত্য নয়, অথবা 3টে আলাদা অপশন দিয়ে একটা শাস্ত্রীয় নৃত্য বলবে এর মধ্যে কোনটি শাস্ত্রীয় নৃত্য। মনে রাখবে কটি এবং যে কটা নাম বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি প্রধান প্লেট? কোকোস প্লেট, নাজকা প্লেট, ক্যারোলিন প্লেট, আন্টার্কটিক প্লেট। আমাদের সঠিক উত্তর প্রধান প্লেট আন্টার্কটিক প্লেট। একটি নির্দিষ্ট সময় প্রতি ইউনিট এলাকায় বৃষ্টিপাত পরিমাপ করতে ব্যবহৃত একটি পরিমাপ নল সংযুক্ত একটি ফানেল আকৃতির সংগ্রাহক গঠিত একটি আবহাওয়া যন্ত্র নিচের কোনটি? সোজাসুজি কথায় বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রটির নাম কি? অ্যানিমোমিটার, সিলিং সাইক্রোমিটার, স্ট্যান্ডার্ড রেইন গজ, হাইগ্রোমিটার। অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? বাতাসের গতিবেগ, আমাদের সঠিক উত্তর স্ট্যান্ডার্ড রেইন গজ দিয়ে বৃষ্টিপাতের পরিমাপ। হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা মাপা হয় কি দিয়ে? হাইগ্রোমিটার দিয়ে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম হাইকোর্ট? কর্ণাটক হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট। তোমরা চেষ্টা করো প্রথমে। আমাদের সঠিক উত্তর কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সম্বন্ধে আমরা যেগুলো পরীক্ষা আসে সেগুলো সম্বন্ধে একবার রিভাইজ দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। কলকাতা হাইকোর্ট গঠন হয়েছিল কত সালে? 1862 সালে গঠন করা হয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বর্তমান চিফ জাস্টিস কে আছে? প্রকাশ শ্রীবাস্তব। কে আছে? প্রকাশ শ্রীবাস্তবের বর্তমান চিফ জাস্টিস। চলো পরের প্রশ্ন। তো আরেকটু বলে দিই, 25তম ভারতে কটা হাইকোর্ট আছে? 25টা। বর্তমান টোটাল ভারতে এখন বর্তমানে 25টা। 25তম হাইকোর্টের নাম কি? 25তম হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড হাইকোর্ট, এটাও মনে রাখো। 25তম হাইকোর্ট, বর্তমান ভারতে 25টা হাইকোর্ট। কে রাসায়নিকভাবে অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত উপাদানগুলিকে সাজিয়েছেন, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং দেখিয়েছেন যে মাধ্যম মৌলের বৈশিষ্ট্য অন্য দুটি বৈশিষ্ট্য থেকে অনুমান করা যায়? জোহান ডোবেইনার, লোথার মেয়ার, জন নিউল্যান্ড, দিমিত্রি মেন্ডেলিভ। কি করেছিল? ডোবেনিয়ার কি করেছিল? ত্রয়ী সূত্র। ডোবেনিয়ার ত্রয়ী সূত্র সঠিক উত্তর জোহান ডোবেনিয়ার। কত সালে এটা করেছিল ডোবেনিয়ার? 1817 সালে করেছিল। নিউল্যান্ড কি করেছিল? অষ্টক সূত্র করেছিল। কি করেছিল? অষ্টক সূত্রের প্রবক্তা নিউল্যান্ড। আর মেন্ডেলিভ পারমাণবিক পর্যায় সারণী আবিষ্কার করেছিল কি অনুসারে? পর্যায় সারণী আবিষ্কার করেছিল পরমাণুর ভর অনুযায়ী। কি অনুযায়ী? ভরের উপর ভিত্তি করে দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোন ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী শিরোনামে 281 অ্যান্ড বিয়ন্ড? এখানে প্রশ্ন বলতে এসেছে যে 281 এবং বিয়ন্ড কোন ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনীর নাম? অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মণ। আমাদের সঠিক উত্তর 281 অ্যান্ড বিয়ন্ড, তাই তো বইটার নাম, আত্মজীবনীর নাম। সঠিক উত্তর ভিভিএস লক্ষ্মণ। পণ্ডিত ভবানী শঙ্কর একজন কোন ঘরানার?
পাখাওয়াজ, তানপুরা, ঢোলক, টেবিল কোন ঘরোয়ার? ঘরোয়ার একজন খেলোয়াড়। পণ্ডিত ভবানী শঙ্কর একজন পাখাওয়াজের খেলোয়াড়। জাতীয় হাইড্রোজেন মিশন কবে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 জানুয়ারি 2022, 2 অক্টোবর 2010, 15 আগস্ট 2021, 26 জানুয়ারি 2019। ন্যাশনাল হাইড্রোজেন মিশন। আমাদের সঠিক উত্তর 15 আগস্ট 2021 সালে জাতীয় হাইড্রোজেন মিশন অথবা ন্যাশনাল হাইড্রোজেন মিশন চালু করা হয়। কোনটি একটি ধীরগতির রান্নার প্রক্রিয়া যা প্রায় 320 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয়? একটি চিনি থেকে পানি সরিয়ে দেয় এবং মিষ্টি, বাদাম বা তিক্ত স্বাদের সাথে চিনিকে জটিল পলিমারে ভেঙে দেয় এবং এইভাবে সোনালী বাদামি থেকে গাঢ় বাদামি রং তৈরি করে। সঠিক উত্তর কি হবে তোমরা চেষ্টা করো প্রথমে। আমাদের সঠিক উত্তর হবে কারামিলাইজেশন। সঠিক উত্তর কারামিলাইজেশন। কোন মালভূমি যার গড় উচ্চতা প্রায় 600 মিটার অথবা 2000 ফুট 3টি পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত? উত্তরে সাতপুরা রেঞ্জ এবং উভয় পাশে পূর্ব পশ্চিম ঘাট। মারওয়ার মালভূমি, মেঘালয় মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি। কি বলেছে? 600 মিটার উচ্চতা এবং 2000 ফুট উচ্চতা। উত্তরে কি আছে? সাতপুরা রেঞ্জ এবং উভয় পাশে কি আছে? পূর্ব পশ্চিম ঘাট। আমাদের সঠিক উত্তর দাক্ষিণাত্যের মালভূমি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিভিআই, সিজিএল এবং সিএইচএল এর জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান নিচের কোন গানের জন্য 52তম গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন? রুবারু, বন্দে মাতরম, জয় হো, দিল্লি। সঠিক উত্তর জয় হো। 2008 সালে মুভিটার নাম কি ছিল? স্লামডগ মিলিনিয়র। বইটার নাম কি ছিল? স্লামডগ মিলিনিয়র। স্লামডগ মিলিনিয়রের বইটার নাম। আর তার গান কি ছিল বইটা? জয় হোর জন্য 52তম গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার কে জিতেছেন? সঙ্গীতজ্ঞ এ আর রহমান। আর গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতজ্ঞকে দেওয়া হয়, এটাও মনে রাখবে। ভারতীয় রেলওয়ের ট্র্যাকের প্রস্থের ভিত্তিতে ম্যাথেরান পার্বত্য রেলওয়ে কি ধরনের গেজ? ন্যারো গেজ, মাঝারি গেজ, ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ। কি ধরনের গেজ? ন্যারো গেজ। 3টে গেজ ভারতে বর্তমানে উপস্থিত: মিটার গেজ, ব্রড গেজ, ন্যারো গেজ। প্রথমে আসে মিটার গেজ। প্রথমে কি আসে? মিটার গেজ, তারপরে ব্রড গেজ, তারপর ন্যারো গেজ। এই 3টে গেজই রেল লাইনে দেখা যায় বর্তমান ভারতে। 3টে লাইন খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। চলো পরের প্রশ্ন। ফাস্টিং ফেস্টিং বইটির লেখক নিচের কে? প্রীতি সেনয়, অনুজা চৌহান, নমিতা গোখলে, অনিতা দেশাই। বইটা কি? খুবই গুরুত্বপূর্ণ বই, ফাস্টিং ফেস্টিং। বইটির লেখককে? অনিতা দেশাই। নেক্সট এবং সুপার 20 আজকে আমাদের শেষ মক টেস্ট, যেগুলো পিবিএস এর বারবার আসে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করার জন্য আমরা একটা লঞ্চ করেছি নতুন সুপার 20 জিকে মক টেস্ট। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, রোম। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কো, তাই তো? ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা মনে রাখবে, ফুল ফর্মটা দেয়। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ইউনেস্কো? 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান হেড কে আছে? হেডটাও দেয় পরীক্ষায়, অ্যান্দ্রে আজোল। কে আছে? অ্যান্দ্রে আজোল। সঠিক উত্তর সদর দপ্তর কোথায়? প্যারিস। প্যারিস কোথায়? ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কো সদর দপ্তর। আর যেটুকু ডাটা দিলাম সেটুকু মনে রাখবে। ইউনেস্কো ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠা এবং হেড, এটুকু মনে রাখলে তোমার যথেষ্ট। সুপার 20 জিকে মক টেস্ট তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে আমাদের ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। আর কমেন্ট বক্স করে জানাও যে কোন ধরনের ভিডিও তোমাদের দরকার। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।